Assalamu alaikum. Welcome to the math solution of admission test of IBA MBA Dhaka University for the session 2005-2006. Let's get started. Question number 1. Taka 2000 is deposited in a savings account which pays 6% annual interest compounded semi-annually. To the nearest Taka, how much is in the account at the end of the year? বলা হচ্ছে 2000 টাকা 6% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে রাখা হলো, বছর শেষে অ্যাকাউন্টে কত টাকা থাকবে? ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট যেহেতু 6% এবং কম্পাউন্ডিং হাফ ইয়ারলি, তাহলে হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট হবে ডিভাইড বাই 2 অর্থাৎ 3%। এখন 3% হারে দুইটার ইন্টারেস্ট টাইম পিরিয়ডের ইফেক্টিভ রেট হবে 3 + 3 + 3 × 3 বাই 100 অর্থাৎ 6.09%। তাহলে 2000 টাকা 6.09% বেড়ে যত আসবে সেই পরিমাণ টাকাই অ্যাকাউন্টে থাকবে। বাট ক্যালকুলেশন সহজ করার জন্য এভাবে করা যেতে পারে যে 2000 টাকা আফটার 6 মান্থস 3% ইনক্রিজ হবে। 2000 টাকার 3% হচ্ছে যে কোনো নাম্বারের 1% ডেসিমাল 2 ঘর বামে যায় অর্থাৎ 20 এবং 3% হবে 20 × 3 অর্থাৎ 60 টাকা। তাহলে 6 মাস পরে 60 টাকা ইনক্রিজ হয়ে অ্যামাউন্ট হবে 2060 টাকা। এই 2060 টাকা পরবর্তী 6 মাসে আবার 3% ইনক্রিজ হবে 2060 3%। 1% হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে গেলে 20.6, 3% হবে 20.6 × 3 অর্থাৎ 61.8। এখানে অ্যাড করলে 2121.8। যেহেতু নিয়ারেস্ট টাকা জানতে চাওয়া হচ্ছে, তাহলে নিয়ারেস্ট টাকায় লিখলে 2122 লিখতে পারি। সো 2122 অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 2. The 180 students in a group are to be seated in a rows so that there is an equal number of students in each row. Each of the following could be the number of rows except. Could be the number of rows except মানে হচ্ছে নিচের অপশনের প্রত্যেকটাই রো এর সংখ্যা হতে পারে except অর্থাৎ কোনটা ব্যতীত। তার মানে নিচের কোনটা রো এর সংখ্যা হতে পারবে না সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে যেহেতু প্রত্যেক রো এর সমসংখ্যক স্টুডেন্ট বসে, তাহলে রো সংখ্যাটা 180 এর একটা ফ্যাক্টর হতে হবে। আমরা যদি অপশনে দেখি 480 এর একটা ফ্যাক্টর, তাহলে এটা আমাদের অ্যান্সার না। 20 80 এর ফ্যাক্টর, এটাও আমাদের অ্যান্সার না। 30 ও 80 এর ফ্যাক্টর, এটাও অ্যান্সার না। 40 80 এর ফ্যাক্টর না, তার মানে এটাই অ্যান্সার। কারণ 180 কে 40 দ্বারা ভাগ করলে ভ্যালুটা ফ্র্যাকশন আসবে, কিন্তু স্টুডেন্টের সংখ্যা ফ্র্যাকশন হতে পারবে না, এজন্য রো এর সংখ্যা 40 হতে পারবে না। কোয়েশ্চেন নাম্বার 3. A parking garage rents parking spaces for Taka 100 per week or Taka 300 per month. How much does a person save in a year by renting by the month rather than by the week? অর্থাৎ পার্কিং স্পেসের রেন্ট হচ্ছে পার উইকে 100 টাকা অথবা পার মান্থে 300 টাকা। তো জানতে চাইছে যদি পার মান্থ হিসেবে রেন্ট নেয় তাহলে কত টাকা সেভ করতে পারবে। উইকলি হিসাবে রেন্টিং আসবে, যেহেতু এক বছরে 52 সপ্তাহ, তাহলে 52 পার উইকে 100 করে ইকুয়াল টু 5200। এবং মান্থ হিসাবে রেন্ট আসবে এক বছরে 12 মাস, তাহলে 12 × 300, 3 × 12 = 36 অর্থাৎ 3600। সো 5200 এবং 3600 এর ডিফারেন্স যেটা সেটাই সেভ হবে। বিয়োগ করলে এখানে আসবে 1600। 1600 অপশন বি তে আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 4. At a certain cafeteria, a burger and french fries cost Taka 39.50 and a burger and salad cost Taka 44. If salad costs twice as much as french fries, how much do french fries cost? তাহলে একটা বার্গার এবং সালাদের প্রাইস হচ্ছে 44, বার্গার প্লাস সালাদ ইকুয়াল টু 44 এবং বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাই 39.50। সো বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 39.50।
আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সালাদ কস্ট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ফ্রেঞ্চ ফ্রাইজ। অর্থাৎ এই এস এর পরিবর্তে আমরা তাহলে 2f লিখতে পারি। তাহলে এই এস যদি বাদ দিয়ে 2f বলি এবং প্রথম ভ্যালু থেকে দ্বিতীয়টা যদি সাবট্রাক্ট করি, তাহলে বার্গার ক্যান্সেল হয়ে যাবে। 2f থেকে 1f অর্থাৎ সিঙ্গেল এফ ইকুয়াল টু 44 থেকে 39.50 সাবট্রাক্ট করলে 4.50 আসছে। তো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কস্ট জানতে চাওয়া হচ্ছে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কস্ট হবে 4.50। অপশন বি তে দেওয়া আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 5. Ali, Lima, and Kobir pooled their funds to buy a gift for a friend. Ali contributed Taka 2 less than 1/3 of the cost of the gift, and Lima contributed Taka 2 more than 1/4 of the cost. If Kobir contributed the remaining Taka 15, what was the cost of the gift? টোটাল কস্ট জানতে চাচ্ছে, মনে করি টোটাল কস্টটা হচ্ছে এক্স। তাহলে আলী কন্ট্রিবিউট করেছে এক্স এর 1/3 থেকে 2 কম, তার মানে এক্স বাই 3 মাইনাস 2 এই টাকা আলী কন্ট্রিবিউট করেছে। লিমা কন্ট্রিবিউট করেছে টাকা 2 মোর দ্যান 1/4 অফ দ্য কস্ট, অর্থাৎ এক্স এর 1/4 থেকে 2 টাকা বেশি, তার মানে এক্স বাই 4 অ্যান্ড প্লাস 2। এবং কবির কন্ট্রিবিউট করেছে 15 টাকা, তাহলে কবিরের 15 টাকা। এই তিনজনের টাকা যখন আমরা অ্যাড করব, তাহলে টোটাল টাকা যেটা এক্স সেটার সমান হবে। সো এখন এটা সিম্পলিফাই করলে এখানে +2 এবং -2 ক্যান্সেল হবে। 3 এবং 4 এর এলসিএম 12, প্রত্যেকটা টার্মকে 12 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে আসবে 4x প্লাস 3x প্লাস 12 ইন্টু 15 180 ইকুয়াল টু 12x। x এক পাশে নিয়ে গেলে এখানে 7x, 12x থেকে মাইনাস করলে 5x ইকুয়াল টু 180। Therefore, x equal to 180 by 5. 18 এর ডাবল 36, so 5 দ্বারা ডিভাইড করলে 36 হবে। 36 অপশন সি তে আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 6. What is the total number of integers between 100 and 200 that are divisible by 3? বেসিক নিয়ম হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে মিনিমাম নাম্বার যেটা 3 দ্বারা ডিভিজিবল এবং ম্যাক্সিমাম নাম্বার 3 দ্বারা ডিভিজিবল সেগুলো আগে ফাইন্ড আউট করা। 100 থেকে 200 এর মধ্যে মিনিমাম যে নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল সেটা হচ্ছে 102 এবং ম্যাক্সিমাম যে নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল সেটা 198। তাহলে 3 দ্বারা ডিভিজিবল কয়টা সংখ্যা, সেটা নিয়ম হচ্ছে লাস্ট নাম্বার 198 মাইনাস ফার্স্ট নাম্বার 102 ডিভাইডেড বাই 3 এন্ড প্লাস 1 করতে হয়। সো এটা সলভ করলে এখানে 198 minus 102, that is 96 by 3 plus 1. 96 by 3 হচ্ছে 32, 32 plus 1 হচ্ছে 33। সো 33 অপশন এ হবে এই কোশ্চেন অ্যান্সার। তবে সময় কম থাকলে এভাবে চিন্তা করা যায়, 200 by 3 এখান থেকে ইন্টিজার ভ্যালু নেব এবং মাইনাস করব 100 by 3 ইন্টিজার ভ্যালুটা মাইনাস করব। সো 200 by 3 এখানে 66 পয়েন্ট সামথিং, সো 66 and minus 100 by 3 33 পয়েন্ট সামথিং, সো 33 নেব। 66 minus 33 which is 33 is the answer. এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই 200 বা 100 তার কোন একটা যাতে এই 3 দ্বারা ডিভিজিবল না হয়। যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এখানে 1 অ্যাড করতে হবে। Question number 7. Of the 3600 employees of company X, 1/3 are clerical. If the clerical staff were to be reduced by 1/3, what percent of the total number of remaining employees would then be clerical? 3600 এমপ্লয়ি, এদের মাঝে 1/3 হচ্ছে ক্লারিক্যাল এবং ক্লারিক্যালদের যদি 1/3 রিডিউস করা হয় তাহলে বাকি এমপ্লয়িদের মধ্যে কত পার্সেন্ট ক্লারিক্যাল সেটা বের করতে বলা হচ্ছে। যেহেতু পার্সেন্ট জানতে চাওয়া হচ্ছে, আমরা 3600 অর্থাৎ অ্যাবসলিউট যে ভ্যালু দেওয়া আছে সেটা নিয়েও করতে পারি, আবার চাইলে এটাকে অ্যাভয়েড করেও করতে পারি। অ্যাভয়েড করে করতে হলে সেক্ষেত্রে আমরা এই যে ফ্র্যাকশন 1/3 এবং 1/3 দেওয়া আছে, ডিনোমিনেটরে দুইটা 3 আছে, এই 3 ইন্টু 3 অর্থাৎ 9 ধরে নিতে পারি আমরা টোটাল এমপ্লয়ি। এই 9 এর 1/3 হচ্ছে 3 অর্থাৎ যারা ক্লারিক্যাল, তাহলে বাকি রইল আরো 6 যারা নন ক্লারিক্যাল। এখন এই ক্লারিক্যাল 3 এর আবার 1/3 যেটা 1 রিডিউস করা হয়েছে, বাকি থাকে আরো 2। এখন তাহলে বাকি এমপ্লয়ি হচ্ছে 2 and 6 8, এর মাঝে ক্লারিক্যাল হচ্ছে 2
জানতে চাওয়া হচ্ছে রিমেনিং ক্লারিক্যাল এমপ্লয়ি অর্থাৎ 2 টোটাল রিমেনিং এমপ্লয়ি অর্থাৎ 2 + 6 এর কত পার্সেন্ট। সো 2/8 দ্যাট ইজ 1/4 and 1/4 equal to 25%. So 25%, option A হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 8. For a certain performance, X tickets for lower level seats were sold at taka 10 each and Y tickets for balcony seats were sold at taka 6 each. If there were no other tickets sold and the number of tickets sold for lower level seats was 3 times the number of tickets sold for balcony seats, which of the following expresses the total number of dollars from ticket sales in terms of X? তাহলে টোটাল নাম্বার অফ ডলার আসবে প্রথম এক সংখ্যক টিকিট 10 টাকা করে 10x প্লাস ওয়াই সংখ্যক টিকিট 6 টাকা করে 6y। এখন এই ভ্যালুটাকে এক্স এর সাপেক্ষে দেখাতে বলা হয়েছে। এক্স এবং ওয়াই এর মাঝে একটা সম্পর্ক আছে। এক্স হচ্ছে লোয়ার লেভেল সিটস এর সংখ্যা এবং ওয়াই হচ্ছে ব্যালকনি সিটের সংখ্যা। বলা হচ্ছে যে লোয়ার লেভেল সিটস ওয়াজ 3 টাইমস দ্য নাম্বার অফ টিকেটস সোল্ড ফর ব্যালকনি, অর্থাৎ x ইকুয়াল টু 3y এটা বলা হচ্ছে। যেহেতু আমরা x এর সাপেক্ষে এক্সপ্রেস করব, তার মানে এই y এর পরিবর্তে x লিখতে হবে। তাহলে 3y যদি x এর সমান হয়ে থাকে, y ইকুয়াল টু তাহলে হবে x/3। y এর পরিবর্তে আমরা x/3 বসালে 10x and প্লাস 6 ইনটু x/3। 3 এখানে 6 এর মাঝে দুবার অর্থাৎ 2x, তাহলে 10x প্লাস 2x অর্থাৎ 12x। সো 12x অপশন এ তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 9. Each of the integers from 0 to 9 inclusive is written on a separate slip of blank paper and the 10 slips are dropped into a hat. If the slips are then drawn one at a time without replacement, how many must be drawn to ensure that the numbers on 2 of the slips drawn will have a sum of 10? বলা হচ্ছে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত নাম্বার 10টা স্লিপে লেখা আছে। জানতে চাওয়া হচ্ছে যে হাউ মেনি মাস্ট বি ড্রন, মিনিমাম কয়টা ড্র করতে হবে যাতে করে যে কোনো দুইটার সাম 10 হয়। এইসব ক্ষেত্রে ওর্স কেস সিনারিও চিন্তা করতে হবে, অর্থাৎ প্রথম ড্রটা হতে পারে 0, তারপরে ড্রটা 1, তাতে করে দুইটার যোগফল 10 হয়নি। এরপরে ড্রটা যদি 2 হয়, তারপরে ড্রটা 3, তারপরে যদি 4 নেই, 4 + 3 7 হচ্ছে 10 হয়নি। যদি 5 ড্র করি, 5 + 4 9 হচ্ছে, এখনো 10 হয়নি। এরপরে যেহেতু 9 পর্যন্ত হয়েছে, তার মানে পরবর্তীতে এখন আমি আইদার 6 অর 7 অর 8 অর 9 যে কোনো একটা এখান থেকে তুললেই আমার অবশ্যই দুইটার যোগফল 10 হবে। তো তার মানে প্রথম পর্যায়ে এই যে এখান থেকে 0 থেকে 5 পর্যন্ত 6টা তোলা হলো, তার মধ্যে কোনো পেয়ারের যোগফল 10 হয়নি। পরবর্তীতে যে কোনো একটা তুললেই আমরা সাম 10 পাচ্ছি। তার মানে 6 + 1 অর্থাৎ মিনিমাম 7 স্লিপ ড্র করলে তখন দুইটার সাম 10 হবে। সো 7 অপশন ই তে দেওয়া আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 10. If 32 to the power a plus b equal to 16 to the power a plus 2b, then a equal to what? 32 এবং 16 দুইটাকে আমরা 2 বেজে পাওয়ার আকারে লিখতে পারি। 32 হচ্ছে 2 to the power 5 into a plus b equal to 16 হচ্ছে 2 to the power 4 into a plus 2b. সো বেজ ইকুয়াল টু বেজ, যেহেতু পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, তাহলে বাম পক্ষে পাওয়ার হবে 5a plus 5b ইকুয়াল টু ডান পক্ষে হবে 4a plus 8b। এখন a এক পাশে নিয়ে এলে a ইকুয়াল টু 8b minus 5b অর্থাৎ 3b। সো a ইকুয়াল টু 3b, এটাই হবে কোশ্চেন অ্যান্সার, অপশন ডি তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 11. To mix a certain color of paint, Alana combines 5 liters of red paint, 2 liters of blue paint, and 2 liters of yellow paint. What is the ratio of red paint to the total amount of paint? Red paint হচ্ছে 5 লিটার, ব্লু পেইন্ট 2 লিটার এবং ইয়েলো পেইন্ট 2 লিটার। টোটাল নেই যদি 5 + 2 + 2 9 লিটার। তাহলে রেশিও অফ রেড পেইন্ট টু টোটাল, রেড হচ্ছে 5, টোটাল হচ্ছে 9, রেশিও হবে তাহলে 5:9। সো 5:9 অপশন ডি তে দেওয়া আছে, এটা হবে অ্যান্সার।
Question number 12. Last year, there were 1,172 students at Wheaton High School. This year, there are 15% more students than last year. Approximately how many students are at Wheaton High School this year? তাহলে আগের বছর 1172 এই সংখ্যক স্টুডেন্ট ছিল, আর এবছর 15% ইনক্রিজ হয়েছে। তাহলে 15% ইনক্রিজ হলে কত হবে? 15% ইনক্রিজ করার জন্য আমরা 10% এবং 5% হিসাবটা নিতে পারি। 10% হচ্ছে ডেসিমাল এক ঘর বামে যাওয়া, 1172 ডেসিমাল এক ঘর বামে গেলে 117 অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এখানে 117। এরপর আরো 5% মানে হচ্ছে 10% এর হাফ। তো 10% যদি 117 হয়, তাহলে 117 এর অর্ধেক, 100 এর অর্ধেক হচ্ছে 50 এবং 17 এর অর্ধেক হচ্ছে 8.5, তার মানে 58.5। সো তিনটা অ্যাড করলে এখানে 0.5, দেন 17, তারপরে 14, 4, দেন 3 and 1, 1347.5 যেহেতু অ্যাপ্রক্সিমেটলি জানতে চাওয়া হচ্ছে, তাহলে আমরা অপশনের দিকে তাকালে এখানে 1347 অলমোস্ট 1400 কাছাকাছি, এই জন্য আমরা 1400 অ্যান্সার হিসেবে নেব। সো 1400 অপশন ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এখানে যদিও নান অফ দিস একটা অপশন আছে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কোশ্চেনে যদি কাছাকাছি ভ্যালু অপশনে থাকে, তাহলে সেটাকে অ্যান্সার হিসেবে নিতে হয়। সো ডি ইজ দ্য অ্যান্সার। Question number 13. What is the ratio of the length of a side of a square to its perimeter? একটা স্কোয়ারের সাইড এবং পেরিমিটারের রেশিও কত? তো স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইড সমান হয়, তাহলে যদি একটা সাইড 1 হয়ে থাকে, পেরিমিটার হচ্ছে 4 সাইডের যোগফল, তাহলে পেরিমিটার হবে 4, তাহলে রেশিও হবে 1:4। সো 1:4 অপশন ডি তে আছে, এটাই হবে অ্যান্সার। Question number 14. A two-digit number has 3 in its unit digit. The sum of its digits is 1/7 of the number itself. What is the number? এই ধরনের কোশ্চেন অপশন থাকলে ইকুয়েশন না বানিয়ে অপশন টেস্ট করাই উচিত। প্রথম কন্ডিশন হচ্ছে টু ডিজিট নাম্বার। আমরা যদি খেয়াল করি অপশনগুলোয়, এখানে ডি ছাড়া সবগুলোরই ইউনিট ডিজিটে 3 আছে, তাহলে ডি অ্যান্সার হবে না। এবারে সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ 1/7 অফ দ্য নাম্বার ইটসেলফ, অর্থাৎ ডিজিট দুটার সাম নাম্বারটার 1/7, 7/1 তার মানে নাম্বারটা তাহলে 7-এর মাল্টিপল হতে হবে, এটাও বোঝা যাচ্ছে। তো আমরা যদি অপশনে দেখি 7-এর মাল্টিপল শুধুমাত্র একটাই আছে, তাহলে এটাই অ্যান্সার হওয়া উচিত। সো অপশন বি হবে অ্যান্সার। কনফার্ম হওয়ার জন্য দেখতে চাইলে 6 + 3 which is equal to 9 এবং 63 হচ্ছে করছে। So 63 is the answer. Question number 15. Running at the same constant rate, 6 identical machines can produce a total of 270 bottles per minute. At this rate, how many bottles could 10 such machines produce in 4 minutes? Time and work এর কোশ্চেন আমরা MDH মেথডে দ্রুত করে নিতে পারি। প্রথম কেসে 6 আইডেন্টিক্যাল মেশিন, সো 6 ক্যান প্রডিউস আ টোটাল অফ 270 bottles, এটা ওয়ার্ক। সো নিচে যাবে 270 পার মিনিট, অর্থাৎ ইনটু 1 মিনিট, ইকুয়াল টু সেকেন্ড কেসে অ্যাট দিস রেট হাউ মেনি বোটলস কুড, তার মানে এই বোতলের সংখ্যা জানতে চাইছে, মনে করি n 10 such machines, তাহলে 10 প্রডিউস ইন 4 মিনিটস ইনটু 4, so n equal to 10 into 4 into 270 divided by 6, এখানে দুবার 3 আর এখানে 90, so 9 into 2, অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে কোশ্চেনের आंसर। Question number 16. In 1995, 45% of a data analysis company's 60 customers were banks, and in 1997, 25% of its 144 customers were banks. What was the percent increase from 1995 to 1997 in the number of bank customers the facility had? তাহলে 95 এ ছিল 45% of 60, 45 into 60, এবং 97 এ ছিল 25% of 144, 25%
ইন্টু 144। এখন এইটা দুইটা রেশিও নিয়ে আমরা কম্পেয়ার করে আনসার পেতে পারি, তাতে করে পার্সেন্টেজ আর লেখার দরকার নেই, যেহেতু রেশিও নিচ্ছি পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। 5 দ্বারা সিম্পলিফাই করলে এখানে 9, এখানে 5, এখানে 5 12 টাইমস, 12 এখানে 12 টাইমস, আবার 3 দ্বারা এখানে 3, এখানে 4, অর্থাৎ 3:4। 95 এ 3 হলে 97 এ 4 কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে জানতে চাওয়া হচ্ছে। 3 থেকে 4 এক ইউনিট ইনক্রিজ আউট অফ 3, সো 1/3 পার্সেন্টেজে লিখলে 33.33%। সো 33.33%, অপশন ডি হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 17. Coins are to be put into 7 pockets so that each pocket contains at least 1 coin. At most 3 of the pockets are to contain the same number of coins and no 2 of the remaining pockets are to contain an equal number of coins. What is the least possible number of coins needed for the pockets? বলা হচ্ছে 7টা পকেটে কয়েন রাখতে হবে, প্রত্যেকটা পকেটে কমপক্ষে একটা করে কয়েন রাখতে হবে, এর মাঝে সর্বোচ্চ 3টা পকেটে সেম নাম্বার অফ কয়েন রাখা যাবে, আর বাকি কোনো পকেটেই একই সংখ্যক কয়েন রাখা যাবে না। জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কয়েন্স নিডেড ফর দ্য পকেটস, মিনিমাম কতগুলো কয়েনের প্রয়োজন হবে। যেহেতু সর্বোচ্চ 3টা পকেটে সেম নাম্বার অফ কয়েন রাখা যাবে এবং আমরা চাচ্ছি লিস্ট নাম্বার অফ কয়েন্স, তাহলে ওই 3টা পকেটে আমরা একটা একটা করে রাখি। সো 1 + 1 + 1, 3টা পকেটে একটা করে রাখা হলো। এরপরের পকেটগুলায় প্রত্যেকটায় ভিন্ন ভিন্ন সংখ্যক রাখতে হবে এবং মিনিমাম রাখতে হবে। তাহলে পরবর্তী পকেটগুলোতে আমরা 2, তারপরেরটায় 3, তারপরেরটায় 4, তারপরেরটায় 5 রাখলে 7টা পকেট হয়ে গেল। এখন এই 7টা পকেটে তাহলে মিনিমাম কয়েন সংখ্যা হবে 5 + 4 9 + 3 12 + 2 14 + 3 17। সো 17 ইজ দ্য আনসার, অপশন সি তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 18. Of the 65 cars on a car lot, 40 have air conditioning, 30 have power windows, and 12 have both air conditioning and power windows. How many of the cars on the lot have neither air conditioning nor power windows? টু সেটের কোশ্চেন ফর্মুলায় করা যায়, ভ্যান ডায়াগ্রামে করা যায়, 2x2 গ্রিডে করা যায়। দ্রুত করার জন্য এই কোশ্চেন ফর্মুলায় করা যেতে পারে। ফর্মুলা হচ্ছে টোটাল ইকুয়াল টু সেট 1 প্লাস সেট 2 মাইনাস বোথ প্লাস নান। এখানে সেট 1 হচ্ছে 45 প্লাস সেট 2 হচ্ছে 30 মাইনাস বোথ হচ্ছে 12 প্লাস নান, সেটা জানতে চাওয়া হচ্ছে, মনে করি n ইকুয়াল টু টোটাল 65। n ইকুয়াল টু, তাহলে এখান থেকে 65 থেকে সাবট্রাক্ট হবে 45 প্লাস 30 75, 75 থেকে 12 মাইনাস করলে 63, তাহলে 63 এ পাশে চলে আসবে। সো 65 মাইনাস 63 which is equal to 2. সো 2 অপশন ডি তে দেওয়া আছে, এটা হবে এই কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 19. The inside dimensions of a rectangular wooden box are 6 inches by 8 inches by 10 inches. A cylindrical canister is to be placed inside the box so that it stands upright when the closed box rests on one of its 6 faces. Of all such canisters that could be used, what is the radius in inches of the one that has the maximum volume? তাহলে সিলিন্ড্রিক্যাল ক্যানিস্টারের ভলিউম আমরা দেখব কোথায় ম্যাক্সিমাম হয়। সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু রেক্টেঙ্গুলার উডেন বক্সের সাইডগুলো 6 ইঞ্চ 8 ইঞ্চ এবং 10 ইঞ্চেস, তাহলে যদি 6/8 এই সারফেসে রাখা হয় তখন ভলিউম পাওয়া যাবে, ক্যানিস্টারের রেডিয়াস হবে ছোট যেই সাইড অর্থাৎ 6 তার অর্ধেক, তার মানে 3। সো ভলিউম হবে তখন পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ, যেটা তখন এই 6 এবং 8 বাদে বাকি যে সাইডটা অর্থাৎ 10 হয়ে যাবে হাইট, সো 10। সো 3 স্কোয়ার ইজ 9, 9 ইন্টু 10 মানে 90 পাই হবে ভলিউম। আবার যদি 6/10 এই সারফেসে রাখা হয়, ভলিউম আসবে পাই ইন্টু, এখানেও রেডিয়াস 3 আসবে, 3 স্কোয়ার ইন্টু হাইট আসবে এখানে 8,
So 3 square is 9. 9 into 8, 72 pi. And finally 8 by 10 এই সারফেসে যদি রাখা হয় তখন এখানে রেডিয়াস আসবে 8 এর অর্ধেক অর্থাৎ 4, সো পাই ইনটু 4 স্কয়ার ইনটু হাইট তখন 8 এবং 10 বাদে বাকি যে সাইড অর্থাৎ 6, সো 4 স্কয়ার ইজ 16, 16 ইনটু 6 হচ্ছে 96 পাই। তো এই তিনটা খেয়াল করলে দেখা যাচ্ছে 96 পাই এর মধ্যে সবচেয়ে বেশি ভলিউম আসে। তো 96 পাই ম্যাক্সিমাম ভলিউম পেতে হলে রেডিয়াসটা এখানে এই 8 এর অর্ধেক অর্থাৎ 4 হবে। সো 4 অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে এই কোশ্চেনের আনসার। Question number 20. In a certain brick wall, each row of bricks above the bottom row contains one less brick than the row just below it. If there are 5 rows in all and a total of 75 bricks in the wall, how many bricks does the bottom row contain? বলা হচ্ছে 5টা রো এর একটা ওয়াল, যেখানে প্রত্যেকটা রোতে তার আগের রো এর চাইতে একটা করে কম ব্রিক আছে। এভাবে টোটাল 75 ব্রিক হলে তাহলে বটম রোতে কয়টা ব্রিক আছে? যেহেতু প্রত্যেকটা রোতে একটা করে কম ব্রিক আছে, তার মানে প্রত্যেকটা রো এর ব্রিকের সংখ্যা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে অ্যাভারেজ ঠিক মাঝখানে থাকে। তাহলে টোটাল যেহেতু 75, 5টা রো এর তাহলে 5 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ পাবো which is equal to 15। তো অ্যাভারেজ 15 মানে হচ্ছে তাহলে মাঝের রোতে 15টা আছে। তাহলে আমরা যদি রোগুলা এভাবে চিন্তা করি যে এটা বটম রো, তার উপরে এই রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো এবং ফিফথ রো, তাহলে এই মাঝখানের রো যেটা সেখানে 15টা আছে। তাহলে তার উপরে একটা করে কম আর নিচে একটা করে বেশি আছে। তাহলে একটা করে বেশি হলে বটম রোতে এখানে একটা যোগ হয়ে 16 এবং এখানে একটা যোগ হয়ে 17 হবে, অর্থাৎ বটম রোতে 17টা ব্রিক আছে। অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 21. Which of the following inequalities is equivalent to 10 minus 2x is greater than 18? তাহলে 10 minus 2x greater than 18 minus 2x is greater than 10, এ পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ 8। এখন আমরা x কে লিখবো, যেহেতু এখানে -2 আছে, -2 দ্বারা ডিভাইড করলে x পাওয়া যাবে। এখন ইনইকুয়ালিটির ক্ষেত্রে মাইনাস নাম্বার দ্বারা গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটির দিক পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যেহেতু এটা গ্রেটার দেন ছিল এখন এটা লেস দেন হয়ে যাবে। -2 দ্বারা ডিভাইড করলে -2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইজ লেস দেন 8 বাই -2 করলে -4 পাওয়া যাবে। তার মানে x ইজ লেস দেন -4। এখন x ইজ লেস দেন -4 আমাদের অপশনে দেওয়া নাই, তাহলে অপশন ই নান অফ দিস হবে। Question number 22. In 2004, approximately 1/3 of the 37.3 million airline passengers traveling to or from the Bangladesh used Dhaka Airport. If the number of such passengers that used Chittagong Airport was half the number that used Dhaka Airport and 4 times the number that used Jashore Airport, approximately how many millions of these passengers used Jashore Airport that year? তাহলে এটাকে ভেঙে ভেঙে চাইলে করা যায়, বাট একবারেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টও করা যেতে পারে। এই 37.3 মিলিয়ন এর মধ্যে ঢাকা এয়ারপোর্ট ইউজ করে 1/3, তাহলে ইনটু 1/3 করলে ঢাকা এয়ারপোর্টের প্যাসেঞ্জারের সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী পার্টে বলা হচ্ছে যে the number of such passengers that use Chittagong Airport was half the number that used Dhaka Airport. তার মানে ঢাকা এয়ারপোর্টে এখানে যে ভ্যালুটা আসবে তার হাফ চিটাগং এয়ারপোর্ট ইউজ করেছে, তো এই ভ্যালুর হাফ, তার মানে ইনটু 1/2। এরপরে বলা হচ্ছে and 4 times the number that used যশোর এয়ারপোর্ট, অর্থাৎ চিটাগং এয়ারপোর্টের প্যাসেঞ্জার সংখ্যা যশোর এয়ারপোর্টের প্যাসেঞ্জারের 4 গুণ। তাহলে যদি যশোর এয়ারপোর্টের প্যাসেঞ্জার সংখ্যা বের করতে চাই তাহলে চিটাগাং এয়ারপোর্টের 1/4 হবে, দ্যাট মিনস ইনটু 1/4। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে 37.3 কে 3 বা 2 বা 4 কোনটা দিয়ে কাটা যাচ্ছে না, যেহেতু কোশ্চেনে অ্যাপ্রক্সিমেট একটা শব্দ বলা আছে, তাহলে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 37.3 কে 3 বা 4 দ্বারা যাতে ভাগ যেতে পারে এরকম একটা নাম্বার এজিউম করে নিতে পারি, কাছাকাছি না ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমরা 36 কে এজিউম করে নিতে পারি, তাতে করে
অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যাবে। 36 যদি ধরে নেই তাহলে 3 and 4 12, 36 এর মধ্যে 3 টাইমস, তার মানে এখানে 3/2, 3/2 হচ্ছে 1.5, এবং যেহেতু আমরা 37.3 কে একটু কমিয়ে ধরেছি, এতে করে 1.5 পেয়েছি, তার মানে অ্যাকচুয়াল ভ্যালুটা 1.5 এর চাইতে একটু বেশি হবে। অপশনের দিকে তাকালে 1.5 এর কাছাকাছি ভ্যালু 1.6 অপশন ই তে আছে, যেটা সেটা হবে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 23. A certain football team that has played 2/3 of its game has a record of 17 wins and 3 losses. What is the greatest number of the remaining games that the team can lose and still win at least 3/4 of all of its games? Already played গেমের সংখ্যা উইন করেছে 17 প্লাস লুজ করেছে 3, 17 প্লাস 3 অর্থাৎ 20। তো এই 20 হচ্ছে টোটাল গেমের 2/3 অংশ, তার মানে 2 পার্ট হচ্ছে 20, তাহলে 3 পার্ট হবে, অর্থাৎ টোটাল গেম হবে 30। এখন এই 30 এর অ্যাটলিস্ট 3/4 যদি উইন করতে হয়, তাহলে 30 এর 3/4 হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 7.5, 7.5 ইন্টু 3 তার মানে 22.5। সো অ্যাটলিস্ট যদি উইন করতে হয় তাহলে 22.5 তো গেমের সংখ্যা হতে পারে না, 23 সংখ্যক গেমে উইন করতে হবে। সো এখন 23 সংখ্যক গেমে যদি উইন করে, তার মানে সে লুজ করতে পারবে 30 মাইনাস 23, অর্থাৎ 7 গেমে সে সর্বোচ্চ লুজ করতে পারবে। তো অলরেডি লুজ করেছে সে 3টা, এখন বাকি গেমের মধ্যে তাহলে 3টা বাদ দিলে বাকি আরো 4টা সে লুজ করতে পারবে। অ্যান্সার অপশন ডি তে দেওয়া আছে। Question number 24. Danesh and Shyam, who live 10 miles apart, meet at a cafe that is directly north of Danesh's house and directly east of Shyam's house. If the cafe is 2 miles closer to Danesh's house than to Shyam's house, how many miles is the cafe from Shyam's house? তাহলে ক্যাফেটা হচ্ছে ডিরেক্টলি নর্থ অফ দানেশের হাউস, অর্থাৎ এখানে যদি দানেশের হাউস হয়, ক্যাফেটা এখানে, অ্যান্ড ডিরেক্টলি ইস্ট অফ শামস হাউস, অর্থাৎ শামসের হাউস তার ওয়েস্টে এখানে আছে, তাতে করে ক্যাফেটা ইস্টে আছে। এখানে বলা হচ্ছে দানেশ অ্যান্ড শ্যাম হু লিভ 10 মাইলস অ্যাপার্ট, অর্থাৎ দানেশ এবং শ্যামের দূরত্ব 10 মাইল, এই ডিস্টেন্সটা 10 মাইলস। এখন বলা হচ্ছে if the cafe is 2 miles closer to Danesh's house than to Sham's house, how many miles is the cafe from Sham's house? শামসের হাউস থেকে কত দূরে? তো যদি ধরে নিই শামসের হাউস থেকে এই দূরত্বটা x, তাহলে দানেশের হাউস থেকে 2 মাইল ক্লোজার, অর্থাৎ 2 মাইল কম আছে, অর্থাৎ x - 2। সো এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে x স্কোয়ার্ড প্লাস x - 2 স্কোয়ার্ড ইকুয়াল টু 10 স্কোয়ার্ড। তো এটা সলভ করে x পাওয়া যাবে। বাট আমরা যদি একটু অবজার্ভ করি, যেহেতু এখানে 10 আছে অতিভুজ এবং এই দুইটার মধ্যে পার্থক্য 2, আমরা জানি যে 6, 8, 10 একটা পিথাগোরান ট্রিপলেট। তো যেহেতু এটা x - 2 এটা ছোট, তাহলে এটা 6 এবং x এটা তাহলে 8 হবে, অর্থাৎ এই 8 হবে এই কোশ্চেনের অ্যান্সার। এখানে সলভ করলেও x এর ভ্যালু 8ই আসবে। সো অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25. There were 36,000 hardback copies of a certain novel sold before the paperback version was issued. From the time the first paperback copy was sold until the last copy of the novel was sold, 9 times as many paperback copies as hardback copies were sold. If a total of 4,41,000 copies of the novel were sold in all, how many paperback copies were sold? তাহলে পেপারব্যাক আসার আগে অলরেডি 36,000 হার্ডব্যাক বিক্রি হয়েছে। তো টোটাল যেহেতু 4,41,000, এখান থেকে প্রথমে যে 36,000 বিক্রি হয়েছে সেগুলো যদি সাবট্রাক্ট করে দেই, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 4,05,000। এই 4,05,000 এখন পেপারব্যাক এবং হার্ডব্যাক মিলে বিক্রি হয়েছে। বলা হচ্ছে যে পেপারব্যাক 9 টাইমস অ্যাজ মেনি অ্যাজ হার্ডব্যাক। দ্যাট মিনস পেপারব্যাক ইজ টু হার্ডব্যাক হচ্ছে 9:1। সো এই 9 এবং 1 মিলে 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 4,05,000। জানতে চাচ্ছে পেপারব্যাক কত কপি, অর্থাৎ 9 ইউনিট কত। 10 ইউনিট যদি
4,05,000 হয়, দেন ইন্টু 9 ইউনিট কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট। তো এখানে সিম্পলিফাই করলে 0 0 ক্যান্সেলড, 9 ইন্টু 5 45 আর 9 ইন্টু 4 36, তার মানে 36 45 and 00, সো 3,64,500 অপশন সি তে দেওয়া আছে, এটা হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, last year Mrs. Latif received taka 160 in dividends on her shares of company X stock, all of which she had held for the entire year. If she had had 12 more shares of the stock last year, she would have received taka 15 more in total annual dividends. How many shares of the stock did she have last year? যদি আরো 12টা শেয়ার অতিরিক্ত থাকতো তাহলে 15 টাকা অতিরিক্ত ডিভিডেন্ড পেত। জানতে চাচ্ছে লাস্ট ইয়ারে তার শেয়ারের সংখ্যা কত। 15 টাকা মোর ফর 12 মোর শেয়ারস, তার মানে 15 টাকা ফর 12 শেয়ারস, দেন যেহেতু লাস্টের 160 টাকা ছিল, সো 160 টাকার ভ্যালু হবে তাহলে 160 ইন্টু 12 বাই 15 এত শেয়ারের জন্য। 3 দিয়ে এখানে 4 টাইমস, এখানে 5 টাইমস, 5 দিয়ে এখানে 32, সো 32 ইন্টু 4 অর্থাৎ 128, 128 ইজ দ্য অ্যান্সার। অপশন এ তে দেওয়া আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। Question number 27. If the official exchange ratio of French francs to US dollars is 350:1 and the free exchange ratio is 400:1, how much profit would a man make if he could convert $70 to francs at the free rate and then convert these back to dollars at the official rate? তার মানে $70 ফ্রি রেটে সে ফ্র্যাঙ্কে কনভার্ট করলো, তারপরে আবার অফিসিয়াল রেটে ডলারে কনভার্ট করলো, কত ডলার তার প্রফিট হলো জানতে চাওয়া হচ্ছে। তাহলে $70 যদি ফ্রি রেটে ফ্র্যাঙ্কে কনভার্ট করে, ফ্রি এক্সচেঞ্জ রেট হচ্ছে 400:1, মানে 400 ফ্র্যাঙ্ক করে পাবে, তাহলে 70 ইন্টু 400 পাবে। এখন এই ফ্র্যাঙ্কটাকে 350:1 অফিসিয়াল এক্সচেঞ্জ রেটে এক্সচেঞ্জ করলে 350 ফ্র্যাঙ্কে $1 পাবে। তাহলে এই এত ফ্র্যাঙ্কে কত ডলার পাবে ডিভাইড বাই 350 করলে পাওয়া যাবে। সো 70 350 মাঝে 5 বার, 5 400 এর মধ্যে 80 টাইমস, তার মানে $80 পাবে। তো সে শুরু করেছিল $70 থেকে এবং পরবর্তীতে সে $80 পেল, তাহলে তার প্রফিট হবে 80 মাইনাস 70 which is equal to $10. সো $10 অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 28. In the following figure, AB equal to BE, AB is parallel to CD, and AE is parallel to FC. What is the value of X in degree? এখানে X দেখা যাচ্ছে, এই X এর ভ্যালুটা ডিগ্রিতে কত জানতে চাওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং বলা হচ্ছে যে AB equal to BE, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এই দুই বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটার প্রত্যেকটা 45 ডিগ্রি করে থাকে, সো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এখন এটা যেহেতু সরল কোণ, 45 এর এপাশে বহিস্থ যে অ্যাঙ্গেলটা সেটা হবে এই টোটালটা মিলে 180, তাহলে 180 থেকে 45 মাইনাস করলে 135। এবারে এই x এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এই x অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুইটা একান্তর কোণ, কারণ AE এবং FC সমান্তরাল বলা আছে, তাহলে এই দুটো একান্তর কোণ আর একান্তর কোণ সমান হয়, তার মানে অ্যাঙ্গেল x এর ভ্যালুও 135 হবে। সো 135 অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 29. If x is a positive even number, then each of the following is odd except, তার মানে x পজিটিভ ইভেন নাম্বার, নিচের কোনটা বাদে প্রত্যেকটাই অড, অর্থাৎ ইভেন কোনটা সেটা জানতে চাচ্ছে। অপশন এ তে যদি দেখি x হচ্ছে ইভেন, তাহলে ইভেন প্লাস অড, আবার এটাও ইভেন প্লাস অড, তো ইভেন প্লাস অড হচ্ছে অড ইনটু অড, আলটিমেটলি এটা অড, তাহলে এটা আমাদের অ্যান্সার না। অপশন বি তে x স্কোয়ার প্লাস 5, অর্থাৎ ইভেন স্কোয়ার প্লাস 5 হচ্ছে অড, তো ইভেন স্কোয়ার হচ্ছে যে ইভেন প্লাস অড, আলটিমেটলি এটা অড,
তাহলে বিও আনসার না। সিতে যদি দেখি এটা ইভেন স্কোয়ার্ড প্লাস 6 ইন্টু এক্স মানে এটাও ইভেন অ্যান্ড প্লাস 9 হচ্ছে অড। তো ইভেন প্লাস ইভেন ইজ ইভেন এবং আলটিমেটলি ইভেন প্লাস অড ইজ অড, তাহলে এটাও আনসার না। ডিতে যদি দেখি 3 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু ইভেন স্কোয়ার, তাহলে এটা ইভেন অ্যান্ড প্লাস 4 হচ্ছে ইভেন। সো ইভেন প্লাস ইভেন ইজ ইভেন, তার মানে এটা ইভেন হবে, এটা অড হবে না। সো এই অপশন ডি হবে কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার 30, হুইচ ইজ ক্লোজেস্ট টু 1? অপশনে কতগুলো ফ্র্যাকশন দেওয়া আছে, কোনটা 1 এর সবচেয়ে ক্লোজেস্ট জানতে চাওয়া হচ্ছে। তো আমরা যদি খেয়াল করি নিউমারেটরের প্রত্যেকটাতেই 3 আছে, ডিনোমিনেটর তাহলে 3 এর সবচেয়ে কাছের যে ভ্যালুটা সেটাই 1 এর ক্লোজ হবে। ডিনোমিনেটরে যদি এক্স্যাক্টলি 3 থাকতো তাহলে এটা এক্স্যাক্টলি 1 হতো, 3/3 = 1। তো আমরা তাহলে দেখব অপশনের কোনটায় ডিনোমিনেটরটা 3 এর সবচেয়ে কাছাকাছি। অপশন এ তে যদি দেখি 3 প্লাস 0.03 অর্থাৎ 3.03 রেজাল্ট দিবে। অপশন বি তে যদি দেখি 3 প্লাস 0.03 হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার ইজ 9, তার মানে অ্যাটলিস্ট এখানে 9 হবে। তো অ্যাটলিস্ট 9 হলে এটা 3 এর চেয়ে অনেক দূরে হয়ে যাবে। সি তে যদি দেখি এখানে 3 প্লাস 0.3, সো 3.3 হবে। ডিতে যদি দেখি এটা 3 প্লাস 0.03 হোল স্কোয়ার, 0.03 হোল স্কোয়ার করলে 3 স্কোয়ার ইজ 9 আর ডেসিমাল 2 ঘর আগে আছে, তাহলে 0.0009 হবে। যোগ করলে 3.0009। অ্যান্ড অপশন ই তে যদি দেখি এটা 3 প্লাস 0.3 স্কোয়ার, তো আবারও এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার অর্থাৎ মিনিমাম 9 এখানে আছে, 9 প্লাস সামথিং আছে। তাহলে আমরা যদি খেয়াল করি এখন অপশনগুলায় বি এবং ই 9 প্লাস সামথিং, যেটা অনেক দূরে 3 এর চাইতে, আর বাকি যে অপশনগুলো এ, সি এবং ডি, এই তিনটার মধ্যে 3 এর সবচেয়ে কাছে আছে এই 3.009, কারণ ডেসিমালের পরে অনেক দূরে গিয়ে নন জিরো ভ্যালু আছে। তো 3 এর সবচেয়ে কাছাকাছি থাকলে উপরে যেহেতু 3 আছে, তাহলে এই ভ্যালুটাই 1 এর সবচেয়ে কাছাকাছি হবে। তো দেয়ারফর অপশন ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। These are the questions. Thanks for watching.